আসসালামু আলাইকুম। নতুন কায়দায় বানানো এমন একটা মজার নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা একবার কাউকে খাওয়ালে বারবার বানিয়ে দিতে বলবে। বাইরে হালকা গোল্ডেন আর ভেতরে একদম তুলতুলে নরম। এই নাস্তাটা তৈরি করতে লাগবে খুবই সাধারণ কিছু উপকরণ। যদি আপনি চায়ের সাথে বা সকালের নাস্তায় একটু ভিন্ন স্বাদের কিছু খুঁজে থাকেন, তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজেই ঘরেই বানানো যায় এই নরম ও সুস্বাদু নাস্তা। নাস্তাটি তৈরির জন্য প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে কুসুম গরম পানি দিয়েছি, একটা ডিম দিয়েছি, 2 চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট দিয়েছি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি, আধা চা চামচ বা স্বাদ মতো লবণ দিয়েছি, 3 টেবিল চামচ চিনি, 2 চা চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। 2 চা চামচ সয়াবিন তেল দিয়েছি, আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ধাপে ধাপে 3 কাপ ময়দা আমি এই পানির মধ্যে অ্যাড করব। মানে এই মিশ্রণের মধ্যে ধাপে ধাপে আমি 3 কাপ ময়দা ব্যবহার করব। একটা নরম খামির রেডি করে নেব এখন। তো খামিরটা আমার রেডি হয়ে গেছে। এটা এখন আমি ফার্মেন্টেশনের জন্য রেখে দেব। এই যে দেখেন, এটা কিন্তু এরকম করেই মথে নিতে হবে, একদম স্মুথ করে। তো আমি এটা এখন ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। তার আগে উপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে উপরের পাশটা ড্রাই হয়ে যাবে না। তো এখন ঢেকে রাখবো 1 ঘন্টা পর্যন্ত, এটা ফুলে ওঠা পর্যন্ত ঢেকে রাখবো। আর এখানে গরুর মাংসের কিমা নিয়েছি 350 গ্রাম, একদম মিহি করে কিমা করেছি আমি। এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি প্রায় 1.5 কাপের মতো। কিছু গুঁড়া মশলা দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়া এবং চাট মশলা দিয়েছি আমি এখানে প্রায় 2 চা চামচের মতো। কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, 1 টেবিল চামচ লেবুর রস ও 1 টেবিল চামচ টমেটো সস দিয়েছি। এখন একটু মিশিয়ে নিচ্ছি সবগুলো মশলা কিমার সাথে, একটু ভালো করে মাখাতে হবে এটা। আর এখানে আদা বাটা দিচ্ছি এখন 1 চা চামচ ও রসুন বাটা 1 চা চামচ। এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, এখানে তেলের পরিবর্তে বাটার দেওয়ার চেষ্টা করবেন অথবা ঘি। তো এটা ভালো করে আমার মাখানো হয়ে গেছে, এটা একপাশে রেখে দিচ্ছি। আর এদিকে আমার ডোটা অনেকটাই ফুলে গেছে। এখন এর ভেতর থেকে এক্সট্রা যে বাতাসগুলো এগুলো বের করে নেব। আর এটা আমি আরেকটু মথে নিয়ে কয়েকটা ছোট ছোট লেচি কেটে নেব, ছোট ছোট করে বলের মতো করে। ডোটা এখন আমি ছোট ছোট করে কয়েকটা ভাগ করে নিচ্ছি আর এভাবে করে লেচি কেটে নিচ্ছি বনের মতো শেপ দিয়ে। সবগুলো এভাবে করে নিয়েছি অফ ক্যামেরায়। এখন যেটা প্রথমে আমি এরকম বলের মতো করেছিলাম, সবার প্রথমে যেটা সেটা নিয়ে নিয়েছি, কারণ এটা অনেকটাই ফুলে গেছে। আর একটু হাতের তালুর সাহায্যে খুব ভালো করে 2 হাত দিয়ে চেপে চেপে একটু বেলে নিয়েছি। সাইডের যে পাশগুলো এগুলো একটু পাতলা করবেন, মাঝখানের পাশটা একটু মোটা থাকবে। তো এরপর যে কিমাটা তৈরি করেছিলাম ওটা কাঁচা অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি। তবে আপনারা যারা মনে করেন যে কাঁচা কিরকম হবে, এটা খাওয়া যাবে কিনা, আমি কিন্তু এটা একদম মিহি করে ফেলেছি কিমাটা। তো এটা বেক হওয়ার কারণে কিন্তু এটা হয়ে যাবে। তো যারা ওভাবে খেতে পারেন না তারা একটু চুলার মধ্যে জাল করে নেবেন, তাহলেই হয়ে যাবে। সব মশলা দেওয়াই আছে, তেলও দেওয়াই আছে, শুধু একটু নেড়ে চেড়ে ভেজে নেবেন। তো এভাবে করে আমি সবগুলো বান এই কাঁচা যে মাংসটা সেটা দিয়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখানে একটা ডিম নিয়েছি যেটা আমি বানের উপরে এখন ব্রাশ করে দেব। আর নিচের সারফেসেও কিন্তু একটু একটু করে ডিম লাগিয়ে নেব। এটা এখন না, একটু পরে। এই তো চুলায় চলে এসেছি। আর এখন বানের নিচের অংশে ডিমের যে মিশ্রণটা রেডি করেছিলাম, ডিমটা ফেটানো, সেই ফেটানো ডিমটা লাগিয়ে নিচ্ছি, যাতে করে এই গরম পাতিলার মধ্যে এটা দেওয়ার সাথে সাথেই লেগে যায়। একটু চাপ দিয়ে
কিছুক্ষণ ধরলেই কিন্তু এটা আটকে যাবে, কারণ চুলাটা আমি আগেই ধরিয়ে নিয়েছিলাম, প্যানটা অনেক গরম আছে এই মুহূর্তে। তো এগুলো একটু উপরে উপরে করে একটু ফাঁক ফাঁক করে দিতে হবে, একটা ফোলার জায়গা দিতে হবে। চুলার জালটা আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি এখন, প্রথমে তো হাই হিটেই ছিল। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এগুলো দেওয়ার সময় প্যানের একদম মাঝ বরাবর দেওয়ার চেষ্টা করবেন, যাতে নিচে না লাগে। নিচে লাগলে নিচের পাশটা তো আগুন বেশি উঠবে, তো ওটা পুড়ে যাবে। তাই উপরের পাশে একটু উপরে করে এভাবে করে লাগিয়ে নেবেন। ডিমটা অবশ্যই নিচে লাগাতে হবে, নয়তো আটকাবে না। আর এভাবে করে আমি সবগুলো দিয়ে দিয়েছি। এভাবে করে আমি এখন মিডিয়াম টু লো হিটে রেখে এগুলো সুন্দর করে কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এই যে দেখেন, অনেকটাই কালার চলে এসেছে। আর আমার বানগুলো কিন্তু এখন হয়ে গেছে। আমি সবগুলো বান এখন নামিয়ে নিচ্ছি। যে দেখেন, এটা ছুরি দিয়ে ছাড়ানোর সাথে সাথেই কিন্তু ছেড়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে ডিম ব্রাশ করেছি তার জন্য। আর নিচের পাশে একটু যেটা লেগেছে সেটা একটু বেশি কালার হয়ে গেছে, মানে একটু পড়ে গেছে। তো যাই হোক, ওগুলো পোড়াগুলো খেতে আরো বেশি ভালো লাগে আমার কাছে। তো যারা এরকম পারবেন না, বা যাদের কাছে এটা ভেজালের মনে হবে অথবা এরকম প্যান নেই, তারা কি করবেন, তারা এরকম হাঁড়ি তো সবার ঘরেই আছে। তো এরকম একটা হাঁড়ি নেবেন, হাঁড়ির তলানিতে দেবেন, অথবা এরকম একটা লোহা অথবা স্টিলের এরকম যদি কোনো প্যান থাকে তাহলে সেটার মধ্যে দিয়ে নেবেন। 5-6 মিনিট মিডিয়াম টু লো হিটে রাখলে কিন্তু এরকম ঢেকে রাখলে ফুলকো হয়ে যাবে। আর এভাবে উপরের পাশটা উল্টো করে পুড়িয়ে নিলেই কিন্তু উপরের পাশেও কালার চলে আসবে। তো এরকম করেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি বান। তো কেমন লাগলো আমাদের আজকের এই সহজ মজাদার রেসিপিটা কমেন্ট করে জানাবেন। সস দিয়ে খেতে দারুণ লেগেছে। আর ভেতরে কিরকম হয়েছে সেটাও একটু দেখাচ্ছি। আপনারা হয়তোবা ভাববেন যে ভেতরে কেমন হলো। আমরা যে কাবাব পুড়িয়ে খাই, গরুর মাংসের কাবাব যে গ্রিল করে খাই, ওরকমই টেস্ট হয়েছে। সস দিয়ে খেতে দারুণ লেগেছে, যেকোনো সসের সাথে খুবই মজা লাগে। আর ভেতরের মাংসটা কিন্তু পারফেক্টলি কুক হয়ে গেছে, একদম কাবাব স্টাইলে। আর ভেতরে নিচের পাশে কিন্তু একদমই পুড়ে যায়নি, দুই একটা যেটা নিচে লেগেছিল সেগুলো একটু বেশি পুড়ে গিয়েছিল নিচের পাশটা। তো এগুলো কিন্তু পুড়েনি, দেখতেই পাচ্ছেন আমি নিচের পাশটাও দেখিয়ে দিয়েছি। তো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।